হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝ থেকে বাছাই করে নিয়ে এই দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আলাদা করে নিয়ে তার ঘরে আসার বসার সুযোগ করে দিল। এজন্য আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে নতসুরে কালিমাতুস সুজুদ আদায় করতেছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। জেনেকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। যার আয়োজনে এই পৃথিবী, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার দেখানো পথে মিলবে জান্নাত, তিনি হচ্ছে আমাদের গুনাহগার উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। তার প্রতি আমরা একবার সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা মানুষের মাঝে একটা মেসেজ দিয়ে বলল, ও পৃথিবীর মানুষ, তোমরা কি আমাকে পেতে চাও বা আমার সাথে সাক্ষাৎ করতে চাও? আল্লাহ তাআলা প্রশ্ন করলো। আল্লাহ তাআলা বলল, তোমরা কি আমার সাথে সাক্ষাৎ করবে, আমার সাথে দেখা করবে? যদি দেখা করতে চাও তাহলে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইটা শর্ত দিচ্ছি। এই দুইটা শর্ত যদি তোমরা মানতে পারো তাহলে তোমরা আমার সাক্ষাৎ পাবে, আমার সাথে দেখা করতে পারবে। সকলে সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে মেসেজ দিয়ে বললাম, ও পৃথিবীর মানুষ, তোমরা কি আমার সাক্ষাৎ পেতে চাও, আমার সাক্ষাৎ পেতে চাও, আমার সাথে দেখা করতে চাও? তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইটা শর্ত দিচ্ছি। এই দুইটা শর্ত যদি তোমরা মানতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষাৎ করব, তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখা করব। আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করি, আল্লাহ কোন দুইটা কাজ করলে তুমি আমাদের সাথে দেখা করবে, আমাদের সাথে সাক্ষাৎ করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষকে জানাই দিল, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলল, প্রথম নাম্বার যে শর্তটা হচ্ছে, তোমরা যদি আমাকে পেতে চাও, আমার সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে প্রথম নাম্বার যে শর্তটা হচ্ছে, তোমাদের একটা কাজ করতে হবে। যেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বলল আমালান সালিহা, মানে তোমাদেরকে নেক কাজ করতে হবে, ভালো আমল করতে হবে। আর তোমরা যদি ভালো আমল করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষাৎ করব। সকলে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলল? প্রথম নাম্বার যে কারণটা হচ্ছে, আল্লাহ তাআলা বলল, আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, আমার সাথে যদি দেখা করতে চাও, তাহলে প্রথম নাম্বার যে শর্তটা হচ্ছে, তোমাদেরকে আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে, ভালো আমল করতে হবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দেখা করব। প্রথম নাম্বার কারণটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় নাম্বার কারণটার জন্য আল্লাহ তাআলাকে প্রশ্ন করব। আল্লাহ বুঝতে পারলাম প্রথম নাম্বার যে ভালো আমল করলে তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সাক্ষাৎ করবে। দ্বিতীয় নাম্বার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানাই দিয়ে বলতেছে, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললাম, প্রথম নম্বরের কাজটা যেমন ছিল সহজ, আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, নেক আমলগুলো করবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষাৎ করব। দ্বিতীয় নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিল, এটা কিন্তু তোমাদের নেক আমল এবারে নয়। আল্লাহ তাআলা বলল, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের দ্বিতীয় নাম্বার যে শর্তটা হচ্ছে, এই শর্তের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিল, আমার সাথে তোমরা কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। অংশীদার বলতে বোঝা যাচ্ছে, আল্লাহ তাআলা বলল, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা মানুষকে জানাই দিল, আমার ইবাদত বন্দেগী করতে গিয়ে তোমরা আমার সাথে কাউকে শরীক করো না। তাহলে আল্লাহ তাআলার
ইবাদত করতে গিয়ে আমাদের কি করা যাবে না? আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। আপনি আমি যদি শিরক করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলল যে আমি ওই সমস্ত বান্দাদের সাথে সাক্ষাৎ করব না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে হলে আমাদেরকে কি করতে হবে? দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজের মধ্যে প্রথম নাম্বার যে কাজটা আমরা বুঝতে পারলাম, আমলে সলেহ করতে হবে। আর দ্বিতীয় নাম্বার যে কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমরা আমার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। তাহলে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না, মানে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আমার বন্ধুগণ, এখন তো গোটা পৃথিবীর মধ্যে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আমরা কি গেছি বলেন তো দেখি? আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য না আছে, আমরা বিভিন্ন জিনিসের কাছে সাহায্য চাই। এই জন্যই আমাদের আজকে কপাল পুড়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলা এই যে এত খরা কেন দিচ্ছে? আবার কোন কোন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বাতাস দিচ্ছে, কিন্তু বর্তমান আমাদের শুকনো আবহাওয়ার মধ্যে দেখা যাচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে। আমার প্রিয় ভাইরা, এই গরমের কারণটা কি? এই গরমের কারণ খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আদর করে যত্ন করে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আল্লাহ তাআলা আযাব দিতে চায় না, কিন্তু আমরা মানুষ আমাদের দুই হাতের কামাইয়ের কারণে আমরা আজকে আযাবের মধ্যে ভুগতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তিনটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেয়। আযাব প্রথম তিনটা কাজের মধ্যে প্রথম নাম্বার যে কারণটা হচ্ছে মানুষ যখন বেশি বেশি খারাপ কাজ করবে, এই খারাপ কাজের কারণে আল্লাহ তাআলা এই খারাপ কাজ করার কারণে মানুষকে কি দেবে? মানুষের মাঝে, ওই দেশের মাঝে, যে দেশের মধ্যে সবচেয়ে বেশি খারাপ কাজ হবে সেই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দেবে। মহামারী বলতে আল্লাহ রাব্বুল আলামিন রোগও দিতে পারে, আল্লাহ তাআলা বৃষ্টিও দিতে পারে, আল্লাহ তাআলা কি করতে পারে? টর্নেডো দিতে পারে, সাইক্লোন দিতে পারে, ঘূর্ণিঝড় দিতে পারে, আইলানা দিতে পারে। আল্লাহ তাআলাকে প্রশ্ন করব, আল্লাহ তুমি এগুলো কেন দাও? আল্লাহ রাব্বুল আলামিন বলল যদি কোনো মানুষ কোনো দেশের মধ্যে যদি কি করে জিনা ব্যভিচার বেশি হয়ে যায়, খারাপ কাজগুলো বেশি হয়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশটাকে এবং ওই সমাজটাকে আমি আল্লাহ তাআলা শয়তান দিয়ে পরিচালিত করব। সকলে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিল ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানাই দিল তোমরা যদি আমার কমান্ড না মানো, আমার আইন মেনে না চলো, আমার কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে যদি সেটিং ফিটিং না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজ এবং ওই দেশটাকে আমি আল্লাহ তাআলা শয়তান দিয়ে পরিচালিত করব। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছে, আল্লাহর কোরআন যেভাবে আমাদেরকে চলার আদেশ দিয়েছে, আমাদেরকে সেভাবেই চলতে হবে। আর আমরা যদি সেভাবেই চলি তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কোরআনকে প্রশ্ন করব, আল্লাহর কোরআন, আমরা যদি কোরআন অনুযায়ী আমাদের জীবনকে সিটিং ফিটিং করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেবে? আল্লাহর কোরআন জানাই দিচ্ছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন সাথে সাথে জানাই দিল যদি তোমরা আল্লাহর কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে সেটিং ফিটিং করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যতগুলো রহমতের দরজা আছে সমস্ত দরজাগুলো তোমাদের জন্য খুলে দিয়ে দেবে। সকলে বলি না সুবহানাল্লাহ। শুধু কি দরজা খুলে দেবে তাই না, আল্লাহ তাআলা বলে দিল আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। আর এই বৃষ্টি বর্ষণ করার পর যেই জমিনগুলো প্রচণ্ড খরার কারণে মরে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার কারণে এই মৃত জমিনকে আমি আল্লাহ তাআলা আবার জীবিত করে দেব। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমাদেরকে চাইতে হবে কার কাছে? আমাদেরকে চাইতে হবে সর্বক্ষণে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর কাছে। আচ্ছা বলেন তো দেখি, বৃষ্টি দেওয়ার মালিকটা কে?
বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কে বলেন তো দেখি? আল্লাহ। এই খরা দেওয়ার এই যে খরা হচ্ছে, প্রচন্ড খরা, প্রচন্ড রোদ হচ্ছে, এটা দেওয়ার মালিকটাকে, এটা দেওয়ার মালিকও হচ্ছে আমার আল্লাহ। সুতরাং আল্লাহর আযাব থেকে দুনিয়ার কোনো এমপি, দুনিয়ার কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো মিনিস্টার, দুনিয়ার কোনো রাজা বাদশাহ এই সমস্ত আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এই আযাবগুলো থেকে আমাদের বাঁচতে গেলে কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তোমাদের টেনশনের কোনো কারণ নাই, তোমরা যদি ভালো আমল করো, নেক কাজ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত প্রকার সমস্যাগুলো আছে, আমি আল্লাহ তাআলা তোমাদের সব সমস্যার সমাধান আমি তোমাদের করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আবার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ঈমানদার হবে, ঈমানদারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের ভিতরে ধৈর্য থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো দেখি? তাদের ভিতরে ধৈর্য থাকতে হবে। আজকে আমরা ধৈর্য হারা হয়ে গেছি। কি হয়ে গেছি? ধৈর্য হারা হওয়ার কারণে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাবের কারণে আমরা ভুগতেছি। যেই সময় বৃষ্টি হওয়া দরকার সেই সময় আমরা বৃষ্টি পাচ্ছি না, তার মানে বুঝে নিতে হবে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারতেছি না, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনকে সেটিং ফিটিং করতে পারতেছি না, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের আযাব দিয়ে পরীক্ষা করতেছে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, যে জিনিসটা শুনলে আমরা হতভম্ব হয়ে যাচ্ছি, বাংলাদেশের একটি জেলা যেটাকে বলা হয় সিলেট। কি বললাম বলেন তো দেখি? সিলেট একটি জেলা। এই সিলেটের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে, বৃষ্টি হচ্ছে না, এই জন্যে কিছু মুসলমান ঘরের সন্তান, মুসলমান কিছু মানুষ তারা একত্রিত হলো, মহিলা পুরুষ তারা একত্রিত হওয়ার পর তারা কি করলো? পুকুর থেকে দুইটা ব্যাঙ ধরে নিয়ে আসলো। কি বললাম? দুইটা ব্যাঙ ধরে নিয়ে আসলো। এই দুইটা ব্যাঙ ধরে নিয়ে আসার পর সিলেটের মানুষগুলোকে আল্লাহকে ভুলে গেল। আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার পর তারা বলল, যদি আমরা বৃষ্টি পাইতে চাই তাহলে আমরা এই পুকুর থেকে দুইটা ব্যাঙ ধরে নিয়ে আসি। এই ব্যাঙ দুইটাকে যদি আমরা ধরে নিয়ে আসার পরে একটা ব্যাঙ আর একটা ব্যাঙের সাথে আমরা যদি বিয়া পরে দেই, বিয়া পরে দেওয়ার পর আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, দেখেন তাদের কি একটা ধারণা, যেটা আমরা ছোটবেলায় যে কথাটা শুনেছিলাম, আমাদের গ্রামে একটা প্রচলিত ছিল, যখন বৃষ্টি না হয়, আমি যখন ছোট মানুষ তখন কিন্তু আমাদের গ্রামে একটা ছিল, এটাকে বলা হয়তো কি হুতুম, তাই না? কি যেন বলা হয়তো, এরকম একটা শুনছিলাম যে ছোট্টবেলায় বৃষ্টি না হলে কি করে, ছোট ছোট বাচ্চাগুলো প্রতিটা বাড়ি বাড়ি যে চাল উঠে তারপরে তারা কি করে, খিচড়ি পাক করে খাওয়ার পর তাদের নাকি এটা খাওয়ার পর নাকি বৃষ্টি আসে। সকলে বলি নাউজুবিল্লাহ। কি বলেন তো দেখি? সকলে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমার সাথে যদি তোমরা কেউ শিরক করো, আমার সাথে কেউ যদি অংশীদার সাব্যস্ত করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজটাকে, ওই জাতিটাকে, ওই দেশটাকে আমি আল্লাহ তাআলা শয়তান দিয়ে পরিচালিত করব। সকলে বলি না নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। এই সিলেটের মানুষগুলো তারা কি করলো, দুইটা ব্যাঙ নিয়ে এসে এই ব্যাঙ দুইটার মাঝে আবার কি করলো, ধরে নিয়ে আসে রং মাখি দিল। রং মাখি দিয়ে তারা বোঝাচ্ছে এই রং দেওয়ার কারণে ব্যাঙ দুইটার বিয়ে হয়ে গেল। কিছু কিছু পুরুষ মানুষ তারা কি করলো, কলা গাছ কেটে নিয়ে আসলো। কলা গাছ কেটে নিয়ে এই কলা গাছের একটা ভুরা তৈরি করলো। ভুরা তৈরি করার পর ওই ব্যাঙ দুইটা যদি এই ভুরার মধ্যে তুলে দেওয়া হয় আর পুকুরের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে নাকি বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এদের হচ্ছে ভ্রান্ত ধারণা। আচ্ছা, বৃষ্টি দেওয়ার মালিকটা হচ্ছে কে বলেন তো দেখি? আল্লাহ তাআলা। এই দুনিয়ার মানুষগুলো আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছে না, ব্যাঙের কাছে বৃষ্টি চাচ্ছে। সুতরাং ব্যাঙের কোনো ক্ষমতা নাই। এই বৃষ্টি দেওয়ার মালিকটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সিলেটের মানুষগুলো হতভম্ব হয়ে গেল।
ট্যাঙ্গের বিয়ে পরে দিলাম, ঘুরে সাজালাম, কত প্রকার কাজ করিলাম। তারা এগুলো করার পর গ্রামের মধ্যে চাউল তুলে খিচড়ি পাক করে তারা বন্টন করে খেয়ে ফেললো। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, এই মানুষগুলো তো বৃষ্টি তো দূরের কথা, বৃষ্টির কোনো গন্ধ খুঁজে পেল না। তাহলে বৃষ্টি দেওয়ার মালিকটা কে বলেন তো দেখি? আল্লাহ। তার মানে এখান থেকে আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই সমস্ত মানুষগুলো তারা কি করলো? আল্লাহর কোরআনকে অস্বীকার করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, মানুষ যখন কোরআনকে অস্বীকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজটাকে শয়তান দিয়ে পরিচালিত করব, আর তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিন দিন আরো বাড়িয়ে দেব। সকলে বলি না নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সাহায্য চাইতে হবে কার কাছে বলেন তো দেখি? সাহায্য চাইতে হবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর কাছে। আমরা সর্ব অবস্থায়, সুখে দুঃখে আমরা কার কাছে সাহায্য চাবো? আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। আর আমরা আল্লাহ ছাড়া সাহায্য কেউ করতে পারে না। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম 3টা কাজের কারণে এই আজকে প্রচন্ড কেন রোধ হচ্ছে। এই কারণটা যদি আমরা খুঁজতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, যেই দেশের মধ্যে খারাপ কাজ হবে, যেই দেশের মধ্যে জেনাবে বিচার বেড়ে যাবে, যে দেশের মধ্যে সুদ ঘুষ মদ এগুলো বেড়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মধ্যে মহামারী দিয়ে দেব। মহামারী বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই মহামারীর মধ্যে কি হতে পারে? বৃষ্টি হতে পারে, তার প্রচন্ড রোদ হতে পারে, বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিটাকে নিঃশেষ করে দেবে। সকলে বলি না নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, আমরা বুঝতে পারলাম এই যে আরব আমিরাত একটা শহর, দুবের মধ্যে কি হয়ে গেল? মরুভূমি। এই মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানাই দিল, আমি আল্লাহ তাআলা কি করতে পারি আর কি করতে না পারি। এক রাতের বৃষ্টিতে দুবাই শহরটা পানি দিয়ে ভেসে দিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে কি করতে হবে? সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম এই মহামারী কেন হয়? যে দেশের মধ্যে খারাপ কাজ বেশি হবে, সেই দেশের মধ্যে মহামারী আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ বছর থেকে শুরু করে নিয়ে মক্কার জমিনে বৃষ্টি দেয় নাই, সেই দেশের মধ্যে এখন বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে তোমরা অন্যভাবে মেনে নেবে না। বৃষ্টি হওয়ার মক্কার জমিনে যদি বৃষ্টি হয় আর সবুজ তরুলতাগুলো, সবুজ ঘাস, আর যদি গাছপালা জন্ম নেয় মরুভূমির মধ্যে, তার মানে বুঝে নেবে এটা হচ্ছে অন্য কোনো জিনিস নাই, এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত বলেন তো দেখি? কিয়ামতের আলামত। এটা আমরা কেমন করে বুঝলাম? যেই সময়ের মধ্যে বাংলাদেশের যতগুলো সিনেমা হলগুলো আছে, সমস্ত সিনেমা হলগুলোকে ছেলেরা তালাক দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে বলেন তো দেখি? যুব সমাজরা, যুবক ভাইয়েরা এখন কি করে? সিনেমা হল আর যায় না। সিনেমা হলকে তারা লাথি মেরে দিয়ে তারা আর সিনেমা হলে যায় না। প্রিয় ভাইরা আমার, যেই দেশের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যখন সিনেমা হলগুলোকে তালাক দিয়ে দিলাম, আর সৌদি আরবের একটা মুসলিম কান্ট্রি, একটা দেশ, মুসলিম দেশের মধ্যে আরো দিন দিন তারা কি করতেছে? সিনেমা হল বৃদ্ধি করতেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে আজকে আয়াত তার প্রমাণিত হচ্ছে, আল্লাহ তাআলা বলল, তোমরা যদি আমাকে ব্যতি রেখে অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো দিনকে অন্বেষণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা ওই সমাজটাকে ধ্বংস করে দেব। কি করে দেব বলেন তো দেখি? সমাজটাকে আল্লাহ তাআলা কি করবে? ধ্বংস করে দেবে। আমরা প্রমাণ তো পাইলাম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই সৌদি আরবের মধ্যে সবচেয়ে এখন খারাপ কাজ সৌদির মধ্যে বেশি হয়ে যাচ্ছে। সৌদির মধ্যে কি করা হচ্ছে? মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, সিনেমা হল তৈরি করা হচ্ছে, যত প্রকার জেনা বেবিচার এখন সৌদি আরবের মধ্যে বেশি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?